হলোই সঠিক। আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেবো, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খুশবি তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুক্তি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়ন চণ্ডী এবং খালি খুশবু খুশবু, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাটলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানি গান বাঁধবো, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাক ছাপিয়ার নপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে আর কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলি তলারে দুর্গ হব, শরৎকালীন আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাকলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবকাপন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতি, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে। মনে থাকবে। নমস্কার। একটি শিশু আবৃত্তিকার দিশান হালদার আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে। দিশান হালদার। নমস্কার, আমি একটা ছড়া বলছি। জনি জনি এস পাপা, লিটিল সুগার নো পাপা, লাইস নো পাপা, ওপেন ইউর মাউথ হা হা হা। মিস পরিদাসকে আবার আমরা মঞ্চে নিয়ে আসছি। তিনি তার বাংলার দেশের মেয়ে হই এই গানে নৃত্য পরিবেশন করবে। মিউজিক স্টার্ট। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এইলা দাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা 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 তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গান, আহার আগে এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওরে বাংলা
একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রোকা নাকি ঝকঝকে বানাস তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ তার স্বপ্নেতে মশগুল তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রোকা নাকি ঝকঝকে বানাস পরে বাংলাদেশের মেয়ে পারি এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রোকা নাকি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো। নমস্কার তোমাদের সবাইকে। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা যে অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, নিশ্চয়ই সে অনুষ্ঠান অবশ্যই শুরু হবে, কিন্তু তার প্রস্তুতি পর্ব দরকার। একটু ধৈর্য ধরে বসুন, সেই অনুষ্ঠান অবশ্যই শুরু হবে। এবারে আমি আপনাদের সামনে একটি আমার নিজের লেখা কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি। আমার নিজেরই লেখা, হয়তো কোনো ভুলভ্রান্তি থাকলেও থাকতে পারে। কবিতার নাম অজ্ঞ সমাজ। আমার দেশের কথা রে ভাই, বলি সবার কাছে, বহু ধর্ম বর্ণের মানুষ এই দেশেতেই আছে। চারিদিকে বাড়ছে যত ডাকাতি আর চুরি, ট্রেনে বাড়ে হকারি আর ফুটপাতে ভিখারি, শহুরেদের বাড়ে বাড়ি, বাড়ে মোটর গাড়ি, গ্রামাঞ্চলে পেট বাড়ে আর বেড়েই চলে হাড়ি। পুলিশ যেন পাশ বালিশ ওই ধনিক শ্রেণীদের, ডাক্তারেরা ডাকাতি করে গরিব রোগীদের, পয়সা দিয়ে যায় না কেনা কোর্ট কাছারি অফিস, নির্দোষীরা হচ্ছে দোষী, তাই তো হরনিশ। যুবক সমাজ বিপদগামী, রগমারি সব নেশায়, সঠতা আর ফাঁকিবাজি সর্বরকম পেশায়। পিছিয়ে পড়া এই দেশেরই একটি সুনাম আছে, জনসংখ্যা বৃদ্ধি খাতে সবার ছাড়িয়ে গেছে। নমস্কার। এবারে আপনাদের সামনে একটি খুবই শিশু শিল্পী তার ছড়া পাঠ করে শোনাবে। রোহন মন্ডল। একটি শিশু শিল্পী তার ছড়া পাঠ করে শোনাচ্ছে। আমি জানি এই নাই আমি দুর্দান্ত সাহসিকতার সঙ্গে সে ছড়াটি বলেছে। যাই বলবো না কেন, এটাই ওর পক্ষে অসংখ্য ধন্যবাদ আমাদের দেওয়া উচিত। সে এই স্টেজে এগিয়ে এসেছে এবং তার দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে। এবারে আপনাদের সামনে আমরা কোনো কাজ করার আগে ভয় পাই, যে কোনো কাজ করতে গেলে ভাবি যে এটা করবো না এটা করবো না, এটা থাক বাবা পারবো না, ভয় লাগছে। তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কবিতা ভয় করলেই ভয়। চলো বেরিয়ে পড়ি। আকাশ এখন ক্রমেই আরো রেগে যাচ্ছে,
থাক, ভয় করলেই ভয়, নইলে কিছু না। রাস্তা বা ইটের টুকরো, বোতল ভাঙা কাঁচের গুঁড়ো ছড়িয়ে আছে, থাক, ভয় করলেই ভয়, নইলে কিছু না। একটু একটু রক্ত হয়তো ঝরতে পারে, ঝরুক, ভয় করলেই ভয়, নইলে কিছু না। চলো বেরিয়ে পড়ি, দেখো ঠিক আমরা পৌঁছে যাব। এসো যাই। ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থেকে কে কবে কোনখানে গিয়ে পৌঁছতে পেরেছে? চলো বেরিয়ে পড়ি। জানি রাস্তা এখন ক্রমেই আরো তেতে উঠছে, উঠু, ঘরই জলে, রাস্তা কে আর জ্বালায়। দেখতে পাচ্ছি ওদের চোখে বিন্দু বিন্দু রক্ত ফুটছে, ফুটুক, কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলেই ওরা পালায়। ওদের মারমুখল ভঙ্গি তো তার কিছু নয়, লোক দেখানো, লোক ঠেকানো ছলা। চলো বেরিয়ে পড়ি, ভয় করলেই ভয়, নইলে দেখো কিচ্ছু না। কাঁচকলা। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেঘারায় তার সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। পরিদাস আবার আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন। যতই ঘুরি ওরা ওর কেন, লাটাই আমার হাতে, এই গানের মাধ্যমে সে তার নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে।
দাসের সুন্দর নৃত্য পরিবেশনের জন্য। যে সমস্ত অর্কেস্ট্রা দল এসছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি প্রস্তুত থেকে থাকে আপনারা মঞ্চে উপবিষ্ট হন। আপনাদের মঞ্চে আপনাদের যন্ত্রপাতিগুলো সাইজ করুন। দর্শকরা অধীর অপেক্ষা করছে। তো মাননীয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে আমি আরেকটি হাসির চুটকি শোনাবো। বাদ্যযন্ত্র আসতে একটু দেরি আছে। তা পাড়ায় অনেক ব্যাপারীরা আসে। একটা আইসক্রিম ব্যাপারী এসছে, আইসক্রিম বিক্রি করছে। এক বাচ্চা তার মাকে বারবার অনুরোধ করছে, মা মা দুটো পয়সা দাও না। কেন রে, কি হবে তোর পয়সা? মা আইসক্রিম খাবো। না, আইসক্রিম খাওয়া চলবে না, তোর ঠান্ডা ঠান্ডা, তোর যে ঠান্ডা লেগে যাবে। দাও না মা, দাও না। আরে খাওয়া যাবে না, কে ডাক্তারখানা নিয়ে তোকে ছুটবে? তা বারবার বিরক্ত করছে দেখে মা বলছে, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। ঠান্ডা লাগলে কি হবে? না মা, ঠান্ডা লাগবে কি, আমি তো আইসক্রিমটা সোয়েটার গায়ে দিয়ে খাবো। নমস্কার। নবাগত সংঘের পরিচালনায় এবং রায়পাড়া নারী শক্তি বাহিনী ও রায়পাড়ার সকল অধিবাসী বৃন্দের সুষ্ঠু পরিচালনায় যে কলিকাতা, সুদূর কলিকাতা থেকে নৃত্যশিল্পীরা এসেছেন, তারা আর অল্প কিছুক্ষণের মধ্যে তাদের নৃত্য পরিবেশন করবেন। আপনারা অনেক অপেক্ষা করেছেন, আর একটু ধৈর্য ধরুন। নিশ্চয়ই আপনারা সেই বহু আকাঙ্ক্ষিত